بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকদিনই ভাই জানতে চেয়েছেন যে যদি তার ভাইয়েরা নামাজ না পড়ে, ভাই বোনেরা নামাজ না পড়ে এবং আজ নসিহত করেও কোনো কাজ না হয়, তাহলে কি তাদের সাথে সম্পর্ক রাখা যাবে? আল্লাহ বলছেন সূরা তাওবার ভিতরে যে ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন, যদি তারা তওবা করে এবং সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। তো সালাত কায়েম যাকাত প্রদানের শর্তে দ্বীনি ভাই বলা হয়েছে। তো এরা তো নামাজ পড়ে না, মানে তার ভাইরা নামাজ পড়ে না, বোনেরা নামাজ পড়ে না, ঠিক মতো নামাজ পড়ে না, তো এদের সাথে কি সম্পর্ক রাখা যাবে? এর উত্তর হলো বিল্লাহি তৌফিক, যে আয়াতটি সূরা তাওবা থেকে পাঠ করা হয়েছে, এই আয়াতটি কাফেরদের শানে বলা হয়েছে, অর্থাৎ ওই কাফেররা, ওই মুশরিকরা যদি তওবা করে, অর্থাৎ শিরক থেকে তওবা করে এবং সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তাহলে তোমাদের দ্বীনি ভাই। এর মানেই হলো যতক্ষণ পর্যন্ত এই মুশরিকরা সালাত কায়েম করবে না, যাকাত প্রদান করবে না, তওবা করবে না, সালাত কায়েম করবে না, যাকাত প্রদান করবে না, ততক্ষণ পর্যন্ত তারা দ্বীনি ভাই থাকবে না, দ্বীনি ভাই বলে গণ্য হবে না। তো এখান থেকে কেউ কেউ নামাজ পরিত্যাগকারীকে কাফের প্রমাণ করার চেষ্টা করেছেন, কারণ আল্লাহ বলেছেন যে যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে তাহলে দ্বীনি ভাই। তার মানে যদি সালাত কায়েম না করে তাহলে দ্বীনি ভাই নয়। তবে এরকম দলিল যাকাতের ক্ষেত্রে তো না হতে পারে, কারণ যাকাতের ক্ষেত্র তো এখানে উল্লেখ হয়েছে যে যদি তারা তওবা করে এবং সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে তাহলে দ্বীনি ভাই। তাহলে যাকাত প্রদান না করলে কি দ্বীনি ভাই হবে না? যাকাত প্রদান না করলে দ্বীনি ভাই থাকবে যদিও পাপাচারী। এর প্রমাণ হলো যে যাকাত অনাদায়কারীর শাস্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে বলছেন সুম্মা ইউরা সাবিলুহু ইম্মা ইলাল জান্নাতি ওয়া ইম্মা ইলান নার, এরপরে তার পথ তাকে দেখানো হবে হয় জান্নাতের দিকে অথবা জাহান্নামের দিকে। তো যদি যাকাত অনাদায়কারী কাফের হতো তাহলে তাকে জান্নাতের দিকে পথ কখনোই দেখানো হতো না। সুতরাং যাকাত অনাদায়কারী ব্যক্তি যদি অস্বীকার না করে, যাকাতের বিধানকে এমনি বখিলতা করে আদায় না করে, তাহলে সে শাস্তি ভোগের পর একসময় জানা যাবে। এই হাদিস থেকে এটি বুঝে আসলো, মুসলিম শরীফের হাদিস। সুতরাং এই আয়াত থেকে যাকাতকে স্বতন্ত্র করা হলো। এবার থাকলো নামাজ। তো নামাজ কত ওয়াক্ত পড়লে দ্বীনি ভাই থাকতে পারে আর কত ওয়াক্ত ছাড়লে দ্বীনি ভাই থেকে বেরিয়ে যাবে, এখানে ইখতিলাফ রয়েছে। তো যারা সালাত টোটালেই আদায় করে না, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজই আদায় করে না এবং জুমার নামাজও আদায় করে না, তাহলে এরা এক প্রকার কাফের। বেশ কিছু ওলামা দ্বীনের নিকটে এরা খাঁটি কাফের, খাঁটি বেনামাজি, খাঁটি কাফের। কিন্তু যারা ছাড়া ধারা করে নামাজ পড়ে, এই পড়লো এই ছাড়লো, 3 ওয়াক্ত পড়লো 2 ওয়াক্ত ছাড়লো, বা 2 ওয়াক্ত পড়লো 3 ওয়াক্ত ছাড়লো, বা শুধু জুমা পড়লো, এ জাতীয় ব্যক্তিকে অধিকাংশ ওলামা দ্বীন কাফের মুশরিক বলেননি, বরং তাদেরকে এক প্রকার ফাসিক মুসলিম হিসেবে গণ্য করেছেন, পাপাচারী মুসলিম হিসেবে। অতএব এই ভাইজানকে বলবো যে যদি আপনার ভাই বোনেরা ছাড়া ধারা করে নামাজ পড়ে, তবুও অধিকাংশ ওলামা দ্বীনের নিকটে এর এক প্রকার আপনার দ্বীনি বোন ভাই, আর রক্ত সম্পর্কের ভাই বোন তো আছেই আগে থেকে। অতএব আপনি তাদের সাথে সম্পর্ক বজায় রাখবেন এবং তাদেরকে ওয়াজ নসিহত করতে থাকবেন, হয়তো আল্লাহ তাদেরকে হেদায়েত দান করতে পারেন। আর যদি আপনার তাদের সাথে কথাবার্তা বন্ধ করার ফলে তারা হেদায়েত লাভ করে, তাহলে সেটাকে আপনি ঔষধ হিসেবে ব্যবহার করবেন। কিন্তু যদি দেখেন যে আপনি তাদের সাথে সম্পর্ক ছেড়ে দিলে তারা আরও ইতরিয়ে উঠবে, আরও তারা বিপদগামী হবে, তাহলে তাদের সাথে সম্পর্ক ছিন্ন না করে তাদের সাথে সম্পর্ক বজায় রাখবেন এবং তাদেরকে ওয়াজ নসিহত করতে থাকবেন, যাতে করে তারা ভালোভাবে সালাত আদায় শুরু করে দেয়। তো যারা ছাড়া ধারা করে নামাজ পড়ে তাদেরকে অধিকাংশ ওলামা দ্বীন কাফের বলেননি। তাদের ভিতরে রয়েছেন ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিম জামিআন।
সেই হিসেবে বলা যায় যে আপনি সম্পর্ক রাখার চেষ্টা করবেন আর তাদের হেদায়েতের আশায় তাদেরকে দাওয়াত তাবলীগের কাজ করতে থাকবেন। আল্লাহ তৌফিক দান করুন। নামাজ ছেড়ে দেওয়া বলতে কি বুঝায়, এখানে একতলাফ হয়েছে ওলামায়ে দ্বীনের ভিতরে। কিছু ওলামায়ে দ্বীন মনে করেন যে নামাজ ছেড়ে দেওয়া মানে টোটালি ছেড়ে দেওয়া, আর যে পড়ে আর ছাড়ে এ পরিপূর্ণভাবে নামাজ তরককারীও নয় এবং নামাজ আদায়কারীও নয়, মানে মাঝামাঝি। তার সম্পর্কে ওলামায়ে দ্বীন বলে যে এক শ্রেণী মুনাফিকদের মতো। আর এটা শতসিদ্ধ কথা যে মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে পরিপূর্ণভাবে নামাজ আদায় করতো না, বিশেষ করে ফজর এবং এশায় ফাঁকি দিত। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সব থেকে ভারী নামাজ হলো মুনাফিকদের ওপর সালাতুল এশা এবং সালাতুল ফজর, বুখারী শরীফের হাদিস। এবং বলেছেন যদি তারা জানতো এই দুই সালাতের ভিতর কি নেকি রয়েছে তাহলে হামাগুড়ি দিয়ে হলো তারা আসতো। তো মুনাফিক যারা, যাদের ঈমানই নেই, তারা কি জানবে এর ফজিলত, আর কিভাবে বা আসবে? তো যারা ফজরে এবং এশাতে আসতো না, যেসব মুনাফিক, তারা কি বাড়িতে এই নামাজগুলি পড়তো? অসম্ভব, তারা তো ঈমানই নাই। তো যা হোক, এ জাতীয় ছাড়া ধরা নামাজ আদায়কারী ব্যক্তিরা আল্লাহ রাসূলের জামানায় মুসলিমদের বিধানে ছিল, মুসলিমদের মুআমালা তাদের সাথে করা হয়েছে। সুতরাং এটাই সঠিক কথা, হকের অনুকূল, যে ছাড়া ধারা করে নামাজ আদায়কারী এক প্রকার মুসলিম, তবে চরম পর্যায়ের ফাসেক মুসলিম, গুনাহগার মুসলিম। মুশরিক ব্যতীত ওর থেকে যে কোনো পাপাচারী মুসলিম ভালো, যদি সে নামাজি হয়। শেখ ইবনে উসাইমিন তিনি বলছেন যে তারকুস সালাত দ্বারা উদ্দেশ্য হলো টোটালি ছেড়ে দেওয়া। বাইনা রাজুল আল কুফরি ওয়া শিরক তারকুস সালাহ, মুসলিম ব্যক্তি বা ব্যক্তি এবং শিরক কুফরির মাঝে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। অন্যভাবে এটা মুসলিম হাদিস। আর সুনান গ্রন্থের হাদিসে রয়েছে আল্লাহ আহাদুল্লাহি বাইনা বাইনাহুমা সালাহ ফামান তারাকা ফাকাদ কাফারা, আমাদের মাঝের এবং মুশরিকদের মাঝে চুক্তি হলো নামাজের, সুতরাং যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। শেখ ইবনে উসাইমিন বলছেন যে এই ছেড়ে দেওয়া বলতে টোটালি ছেড়ে দেওয়া, মানে কোনো নামাজে নেই। আর যে ব্যক্তি সারা ধারা করে নামাজ পড়ে, এমনকি যে জুমাও পড়ে, তিনি বলেন যে আমি তাকে কাফের বলতে পারি না, কারণ সে টোটালি সালাতকে পরিত্যাগ করেনি। এই ফতোয়াটি পাবেন মাজমু ফাতোয়া ইবনে উসাইমিন। অতএব যেহেতু ইখতিলাফ রয়েছে উলামায়ে কেরামের ভিতরে এবং অধিকাংশ উলামায়ে দ্বীন তাকে কাফের গণ্য করেননি ছাড়া ধারা করে নামাজ আদায়কারীকে, সুতরাং এই ভাইকেও বলবো যে আপনার ভাই বোনেরাও এই অবস্থার বাইরে নেই। যদি তারা ছাড়া ধারা করে নামাজ পড়ে তাহলে তাদের সাথে সম্পর্ক রাখবেন, আর যদি টোটালি নামাজ পরিত্যাগ করে, ওয়াজ নসিহত করার পর কোনো ফায়দা হয়নি, তাহলে তাদেরকে কাফের মুশরিকের মতো পরিত্যাগ করবেন। আল্লাহ তৌফিক দেন এবং সঠিক বুঝার সবাইকে মানসিকতা দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।